বিগত আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত একাধিক নির্বাচনে দলীয়করণের অভিযোগ রয়েছে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের এক উপপরিচালকের বিরুদ্ধে। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকালে ভোট কারচুপির প্রমাণও মিলেছে আদালতে। এরপরও নিজ পদে বহাল বিতর্কিত তোফাজ্জল হোসেন চাকরি বিচ্যুতির পাশাপাশি তাকে আইনের আওতায় আনার দাবি স্থানীয় রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা সহ সচেতন মহলের। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নবম জাতীয় সংসদ থেকেই ইউনিয়ন, জেলা পরিষদ সহ প্রতিটি নির্বাচনে দলীয় প্রভাব ও অনিয়মের অভিযোগ রয়েছে তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। গণসংযোগ থেকে শুরু করে ভোটের দিন ও নির্বাচন পরবর্তী হামলা মামলার শিকার হওয়া প্রার্থীদের অভিযোগ, বিগত সরকারের পাতানো নির্বাচনে মাস্টারমাইন্ডের ভূমিকায় ছিলেন রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা এই উপপরিচালক। নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়ে দুই চোখ হারান বিএনপি দলীয় প্রার্থী রোমানা মাহমুদ। বিশেষ করে সিভিল প্রশাসনের লোকজন এদের কারচুপিতেই এই জিনিসগুলো হয়েছে, সঙ্গে পুলিশ সহযোগিতা করছে। কিছু অস্ত্র, রামদা, হকি স্টিক, তাওয়াদে আপনি রড, এগুলা নিয়ে ওরা আমাদের উপরে হামলা চালায়। আমার দুটি চোখেই গুলি লাগে। সালে পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি ও ফল উল্টে দেওয়ার অভিযোগে তোফাজ্জল হোসেন ও নির্বাচন অফিসার সহ 9 জনের নামে মামলা করেন তখনকার কাউন্সিলর প্রার্থী। তদন্তে ভোট কারচুপির প্রমাণ মেলে। তৎকালীন ক্ষমতাসীন কিছু ব্যক্তির প্রভাবে আমাকে পরাজয় দেখায়া 3 ভোটে পরাজয় দেখায়া যিনি 4 নম্বরে ছিলেন 4 নম্বরকে 1 নম্বর বিজয় হিসেবে ঘোষণা করছেন। কাস্টিং ভোটের 50% ব্যালট পেপার আদালতে উপস্থাপন করা হয়েছে। বাকি ব্যালট পেপার কোথায় গেল? বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সহ স্থানীয়দের। 15-16 বছরের যে সেটআপ, এই সেটআপটা পরিবর্তন করতে হবে। এই সেটআপ পরিবর্তন করতে না পারলে তাহলে তারা যে মানসিকতা নিয়ে আছে এবং যে মানসিকতা এখনো আছে এবং আওয়ামী লীগের প্রতি সরকার যে সহযোগিতা করেছে তারাই কিন্তু এখনো এই সেটআপের মধ্যে রয়েছে। এই পতিত সরকারের দোষরদেরকে বিতাড়িত করার পরে নতুন প্রশাসন নিয়ে যদি নির্বাচন করা যায় তাহলে নির্বাচন সুস্থ হবে। তবে এসব অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের কথা জানান তোফাজ্জল হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে তৎকালীন জেলা নির্বাচন অফিসার সহ কয়েকজনকে বিবাদী করে একটি মামলা আনয়ন করা হয়েছে। এখন সেই মামলার সর্বশেষ অবস্থাটা আসলে এই মুহূর্তে আমি জানি না। তোফাজ্জল হোসেন বিগত নির্বাচনগুলোতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে বিতর্কিত হলেও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।